ফুকায়ে কেরাম লিখেছেন আল্লাহ রসুলের হাদিসের আলোকে স্ত্রীর 4টা হক অবধারিত স্বামীর উপরে। কয়টা হক বলেন তো? আবার বলেন, কয়টা হক? 4টা হক। 1 নম্বর হক, স্ত্রীকে মোহর দিতে হবে। স্ত্রীকে কি দিতে হবে? মোহর দিতে। আমাদের মধ্যে অসংখ্য মানুষ আছে 10 বছর 20 বছর ধরে ঘর সংসার করছে, যত লোকের পাওনা আছে সব পরিশোধ করেছে, কিন্তু স্ত্রী যে তার জীবনকে উৎসর্গ করেছে আমার জন্য, আমার সন্তানাদির জন্য, তাদের হক পরিশোধ করি না। অনেকে আবার জিজ্ঞাসা করে, হুজুর আমি তো মাপ চেয়ে নিয়েছি। পৃথিবীর সবার হক আদায় করেছেন, মাপ চান না, স্ত্রীর কাছে মাপ চেয়েছেন কেন? এই মাপ চাওয়াটা কিরকম জানেন? শুনেন এই মাপ চাওয়াটা কেমন। আমার এক বন্ধু ওয়াজ করতে গেছে এক জায়গায়, তো রাত্রেবেলা ওয়াজ শেষ করে সফর থেকে আসতেছে, তো রাস্তার মধ্যে ডাকাত ধরছে। তার কাছে মোবাইল ছিল, টাকা পয়সা ছিল, এগুলো সব ডাকাত নিয়ে নিছে। নিয়ে যাওয়ার পরে এবার ডাকাত ওই বন্ধুকে বলতেছে, হুজুর আপনার তো সবকিছু নিয়ে গেলাম, মাফ করে দিয়ে। কি করে দিয়েন? সবাই বুঝেন না, কি করে দিয়েন? মাফ করে দিয়েন। হুজুর ওদেরকে বললেন, ঠিক আছে আমি মাফ করে দিয়েছি। বলেন তো এই মাফটা কিরকম মাফ? বলেন কিরকম মাফ? এটা এটা মাফ না তামাশা? তো ঠিক আমরাও স্ত্রীর কাছে যখন বলি মোহরের 5 লাখ টাকা এটা মাফ করে দাও, স্ত্রীও চিন্তা করে যে এই লোকের সাথে সারা জীবন ঘর সংসার করবো, বিয়ের প্রথম রাত্রেই টাকা নিয়ে ঝামেলা বাঁধাই দিব, ঠিক আছে মাফ করে দিলাম। এই মাফটা আর ওই ডাকাতের মাফ চাওয়া একই কথা। এই 2 মাফের ভিতরে কোনো পার্থক্য নেই। মনে রাখবেন, স্ত্রীর মোহরের হক অন্য 10টা ঋণের মতো একটি ঋণ পরিশোধ করবেন, আর এটা আখিরাতে আপনি গ্রেফতার হবেন। কমপক্ষে ইন্তেকালের সময় বলে যাবেন, আমার যদি আপনি পরিশোধ করতে না পারেন, আমার সম্পদ থেকে যেন স্ত্রীর মোহর পরিশোধ করে দেওয়া হয়। এটা স্ত্রীর পাওনা। পরিশোধ না করলে বান্দার হক নষ্টের জন্য আখিরাতে যেভাবে গ্রেফতার হতে হয়, এটার কারণে গ্রেফতার হবে। দ্বিতীয় কথা, কেউ হয়তো বলতে পারে, হুজুর অন্য কেউ যদি তার ঋণ মাফ করে দেয় তো স্ত্রীও মাফ করতে পারে, তো এটা কেন মাফ হবে না? মাফ হবে, কিন্তু মাফের পদ্ধতি এটা না যেটা আপনি অবলম্বন করছেন। স্ত্রীর মোহর মাফের পদ্ধতি হচ্ছে এটা। কোনটা? আপনি আপনার 5 লাখ টাকা মোহর স্ত্রীর হাতে দিয়ে দিবেন, দিয়ে 2 মাস তার কাছে রাখবেন। রাখার পরে তারপরে স্ত্রী যদি বলে যে ঠিক আছে আমার টাকা আমি বুঝে পেয়েছি, আমি এখন স্বাধীন, চাইলে টাকা আমার বাবাকেও দিতে পারি, চাইলে আমার ভাইকেও দিতে পারি, চাইলে আমার সন্তানকে দিতে পারি, তো কাউকে না দিয়ে টাকাটা তোমাকে দিলাম, তুমি এই টাকাটা কাজে লাগাও। এইভাবে 2 মাস সে তার টাকা তার হাতে বুঝে পেয়েছে, তারপরে যদি আপনাকে দেয় তখন এটা স্ত্রীর হক রক্ষা করা হলো, তারপরে এটা ক্ষমা হলো। কিন্তু ক্ষমার যে অসভ্য পন্থাটা আমরা বেছে নিয়েছি, ডাকাতের অসভ্য পন্থার মতো, এটা ক্ষমার পন্থা নয়, এটার দ্বারা ক্ষমা হয় না। 5 লাখ টাকা পাবে, 1 টাকা স্ত্রীর নজরে কোনো সাক্ষাৎ নাই, দেখা নাই, আপনি বলে দিলেন ক্ষমা, এটা তো ডাকাতির ক্ষমা মতো হবে। মোহতারাম হাজিরিন, স্ত্রীর হক কিভাবে রক্ষা করতে হয় শুনবেন। ইসলামে স্ত্রীর হক কিভাবে রক্ষা করায় শুনেন। উপমহাদেশের প্রখ্যাত আলেমে দ্বীন মৌলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহ, নাম শুনছেন আপনারা? কি নাম বলেন তো? আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহ ভারতের উত্তর প্রদেশের মুজফফরনগর জেলার থানা ভবনে উনি ওনার জীবন পার করেছেন। মৌলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহর জীবনীতে লিখেছে, উনি একবার এক সফরে গেছেন। সফরে যাওয়ার পরে স্ত্রীদেরকে বলে গেছেন, আমি ফিরতে 15 দিন টাইম লাগবে। সফরে যাওয়ার পরে সফরের কার্যক্রম একটু বৃদ্ধি পাওয়ার কারণে ওনার আসতে কয়েকদিন বেশি দেরি হবে। এখন সাথে সাথে তিনি স্ত্রীদেরকে জানাচ্ছেন, ওনার 2 স্ত্রী ছিল, স্ত্রীদেরকে জানাচ্ছেন যে আমি সফর থেকে আসতে কয়েকদিন বেশি টাইম লাগবে, এই মর্মে 2টো চিঠি পাঠাবেন 2 স্ত্রীর কাছে। 2 স্ত্রীর কাছে চিঠি লেখা শেষ, এখনই পাঠিয়ে দিবেন কারোর মাধ্যমে। তো 2 চিঠির মধ্যে উনি শব্দ গুনে দেখেন, এক চিঠিতে 45 শব্দ, আরেক চিঠিতে 50 শব্দে চিঠি লিখেছে। উনি চিন্তা করলেন, যে স্ত্রীর কাছে 45 শব্দে চিঠি লিখেছে, এটা তো তার হক নষ্ট করেছে, তো 5 শব্দ আবার অতিরিক্ত বাড়ায়, এটা তো 50 শব্দ, এটা তো 50 শব্দ, 2 চিঠিতে 50 শব্দ লিখে এবার 2 চিঠি পাঠাইছেন। ওনারা স্ত্রীর হকের ব্যাপারে এই 5 শব্দ এটাকে স্ত্রীর হক মনে করতেন। আর আমরা হলে 2 দিন বেশি আসা, বাড়ির থেকে বের হওয়ার সময় বলে যাই না? আচ্ছা যদি বলে যায় তো বলে যে আসতেছি,
কোথায় যাচ্ছি, কতদিনের জন্য যাচ্ছি, স্ত্রীর যে এটা জানার হক আছে, এটা আমাদের ডিকশনারিতেই নাই। পুরো ডিকশনারিতে এটা নাই আমাদের, যে স্ত্রীর জানার হক আছে আমি কোথায় যাচ্ছি, কি কারণে যাচ্ছি। আবার আমরা আমাদের মতো এই স্ত্রীর হকের ব্যাপারে উদাসীন এবং স্ত্রীর হকের ব্যাপারে তুচ্ছ-তাচ্ছিল্যের আচরণ যারা করি, তারা আবার একাধিক বিবাহ করি আর বলে কি আমি হাদিসের কাজ করেছি, আমি হাদিস অনুযায়ী কাজ করেছি। মনে রাখবেন, আমাদের মতো স্ত্রীর হক নষ্টকারী ব্যক্তিকে কোরআনের কোথাও একাধিক বিবাহের অনুমতি দেয় নাই, হাদিসের কোথাও একাধিক বিবাহের অনুমতি দেয় নাই। হাদিসে এবং কোরআনে একাধিক বিবাহের অনুমতি দিয়েছে আশরাফ আলী থানবীর মতো স্ত্রীর অধিকারের প্রতি সচেতন ব্যক্তিকে। সুতরাং হাদিস শরীফ আসছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন ব্যক্তি যদি স্ত্রীর হক নষ্ট করে, কিয়ামতের দিন প্যারালাইসিস রোগীর মতো অঙ্গহানি অবস্থায় সে আল্লাহর সামনে হাজির হবে। এটা আল্লাহ রাসূল বলেছেন। মিশকাত শরীফে কিতাবুন নিকাহ, নিকাহ অধ্যায়ে এই হাদিস উল্লেখ আছে। সুতরাং যে ব্যক্তি এই ধরনের হক রক্ষা করতে পারে, সে একাধিক বিবাহের অনুমতি আছে। কোরআনে আল্লাহ তাআলা দেখেন কি বলছেন, আল্লাহ তাআলা বলছেন, ফানকাহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা। তোমরা দুটো, তিনটা, চারটা বিয়ে করো। এরপরে কোরআন বলছে, ফাইল্লাম তাদিলু ফাওয়াহিদাতুন। ইনসাফ যদি রক্ষা করতে না পারো, হক যদি রক্ষা করতে না পারো, তাহলে খবরদার একের অধিক বিবাহ করার অনুমতি নাই। কে বলেছে এই কথা? আল্লাহ তাআলা বলেছে। আবার আমরা স্ত্রীর অধিকার রক্ষা করি না, আবার বলি যে একাধিক বিয়ে, এটা হাদিস মোতাবিক করেছে। হাদিস এই ব্যক্তিকে অনুমতি দেয় নাই। বুড়ি বুড়ি ঘটনা বাড্ডা এলাকায়, আমি যখন বাড্ডা মাদ্রাসায় বসি, বিভিন্ন জন আমার কাছে এসে এই অভিযোগ করতে থাকে, আমার বাবা 2 বিয়ে করে দ্বিতীয় স্ত্রীকে নিয়ে সংসার করে, এত বছর ধরে প্রথম স্ত্রীর সাথে কোনো যোগাযোগ নাই, খবর নাই। আপনি নিশ্চিত হয়ে যান, একাধিক স্ত্রী বিবাহ করা এটাকে আপনি সহজ মনে করেছেন, এটা মোটেও সহজ নয়। প্যারালাইসিসের মতো অঙ্গহানি হয়ে কিয়ামতের দিন উঠতে হবে। কি বলছেন দেখেন, মাওলানা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ জীবনীতে লেখা হয়েছে, এক লোক ওনার জন্য তরমুজ নিয়ে আসছে। তরমুজ কি নিয়ে আসছে? তরমুজ। তো 2টো তরমুজ নিয়ে আসছে। হযরত বলছেন যে 2টো তরমুজ নিয়ে আসছো, তো আমার তো 2 পরিবার, তো বলছে এই জন্য তো 2টো নিয়ে আসছি, 2 পরিবারে 2টো পাঠিয়ে দেন। তো হযরত বলছেন যে 2টো তরমুজ এনে তো তুমি বিপদে ফেলছো আমাকে। বলছে কি বিপদে? বলে একটার ওজন বেশি, একটার ওজন কম। তো লোক বলছে যে এটা নিয়ে দুশ্চিন্তা করবেন না। কেন? বলে তার কারণ আমি ওজন করে নিয়ে আসছি, 2টোর ওজনই সমান, এই জন্য নিয়ে আসছি। এরপর হযরত বললেন তাহলে তো আরেক বিপদে ফেলছো আমাকে। বলছে এরপর আবার কি বিপদ? বলছে একটার ভিতরে মিষ্টি বেশি হবে, একটার ভিতরে মিষ্টি কম হবে। কি হবে? একটার ভিতরে, আরেকটার ভিতরে মিষ্টি কম হবে। তো এখন তো ওই লোক বলতেছে হযরত আমি তো ওজন করে আনতে পারি, ভিতরে খেয়ে স্বাদ দেখে তো আনতে পারি না। তো হযরত বলছে না, এটারও সমাধান আছে। বলছে কি সমাধান? বলছে এটাকে সমান করে 2 ভাগ করে কাটো মাঝখান থেকে, এটাকে সমান করে 2 ভাগ করে কাটো মাঝখান থেকে, এটার অর্ধেক আর এটার অর্ধেক এক স্ত্রী ঘরে দিয়ে আসো, ওটার অর্ধেক আর এটার বাকি অর্ধেক আরেক স্ত্রী ঘরে দিয়ে আসো। এবার বৃষ্টি সমান হবে না কম বেশি হবে? সমান হবে। মোহতারাম হাজিরিন, আল্লাহকে যারা এইভাবে ভয় করে সে একাধিক বিবাহ করবে। আল্লাহকে যে এইভাবে ভয় করে না, সে একাধিক বিবাহ যেন না করে। মানুষের হক ইসলামে অনেক কঠিন বিষয়, অনেক কঠিন বিষয়। মানুষের হক মামুলি জিনিস না। যে মহিলাটা তার জীবনকে আপনার জন্য উৎসর্গ করলো, কিভাবে আপনি তার হক নষ্ট করতে চান? তো এই জন্য ইসলামে প্রথম হক স্ত্রীর কি বলেন তো? মোহরের টাকা যারা যারা দেননি এই মসজিদ থেকে বের হয়ে যায়, পরিশোধের সিদ্ধান্ত নেন। 2 নম্বর স্ত্রীর ভরণ পোষণ। 2 নম্বর কি? ভরণ পোষণ। ভরণ পোষণের মধ্যে 4টা শাখা আছে। ভরণ পোষণের মধ্যে স্ত্রীর ভরণ পোষণের দায়িত্ব আপনার উপরে অপরিহার্য। এর ভিতরে কয়টা শাখা আছে? 4টা শাখা। 1 নম্বর তার পরিধানের বস্ত্র দিতে হবে। 2 নম্বর তাকে থাকার জায়গা দিতে হবে। 3 নম্বর তার খানার দায়িত্ব নিতে হবে। 4 নম্বর তার চিকিৎসার দায়িত্ব নিতে হবে। কয়টা বলেন? ভরণ পোষণের মধ্যে কয়টা? 1 নম্বর কি বলেন? বুঝেন না আপনারা? এগুলো আদায় করতে হবে না তো বলতেছেন না কি জন্য? 1 নম্বর কি? পরিধানের বস্ত্র। 2 নম্বর কি? 2 নম্বর কি বলেন? থাকার জায়গা। 3 নম্বর খানা পিনার দায়িত্ব নিতে হবে। 4 নম্বর
চিকিৎসার দায়িত্ব নিতে হবে। এই চারটা জিনিস হচ্ছে কিসের ভিতরে? ভরণ পোষণের মধ্যে। 3 নম্বর, স্ত্রীর হক, তার গর্ভে যে বাচ্চা জন্ম নিবে এটা দায়িত্ব আপনাকে নিতে হবে। আমাদের সমাজে একাধিক যখন বিবাহ করে তো বড় স্ত্রীর খোঁজ খবর নেয় না, তাদের বাচ্চা কাচ্চারও খোঁজ খবর নেয় না। এই ঘটনা আছে না নাই? একটা দুটো না, হাজার 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 হাজার। কেন? আমাদের শিক্ষা ব্যবস্থার ভিতরে এই কথা লেখা নাই স্ত্রীর কি হক। আমাদের মসজিদগুলোতে, আমাদের পরিবেশে, আমাদের চায়ের আড্ডাতে কোনো জায়গায় এটার আলোচনা নাই। আর যখন এটার আলোচনা নেই তখন আমাদের অবস্থা হচ্ছে কি? বলে আমাদের অবস্থা হচ্ছে আমরা মনে করি স্ত্রী ঘরের একটা গোলাম আর বাদির মতো। সুতরাং এই বাদির আমি দিলে খাবে, না দিলে খাবে না, দিলে পড়বে, না দিলে পড়বে না। মোটেও বিষয়টা এটা এরকম নয়। স্ত্রীর ফরজ হক, অন্য 10টা মানুষের ঋণের জন্য যেমন গ্রেফতার হতে হবে, স্ত্রীর হকের জন্য এইভাবে গ্রেফতার হতে হবে। এরপরে স্ত্রীর 3 নম্বর হক, স্ত্রীর গর্ভে যে বাচ্চা নেবে তাদের দায়িত্ব নিতে হবে। 4 নম্বর, আমি মরে গেলে আমার সম্পদের একটা অংশ দিতে হবে, এটা স্ত্রীর হক। স্ত্রীর এই হক রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরিশোধ করেছেন ওনার সামর্থ্য অনুযায়ী। পরিশোধ করার পরে কি বলছেন জানেন? আল্লাহুম্মা হাযা ফীমা আমলিকু ওয়ালা তুআখিযনি ফীমা লা আমলিকু। হে আল্লাহ, আমার যতটুকু সামর্থ্য ছিল আমি করেছি, এরপরে যতটুকু সামর্থ্য নাই এর জন্য আপনি আমাকে গ্রেফতার করেন না। স্ত্রীর হকের ব্যাপারে আল্লাহ রাসূল আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছেন। এবার আমাদের কি অবস্থা হবে বলেন? এরপরে শুনেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবী, মানুষের হকের ব্যাপারে তাদের সতর্কতা শুনেন। একটা ঘটনা শোনাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবী এক অসুস্থ লোককে দেখতে গেছে। দেখতে যাওয়ার পরে অসুস্থ লোকটা যেখানে বসা তার পাশে উনি বসে আছেন। তো মনোযোগের সাথে শুনেন, প্রত্যেকটা কথার ভিতরে আমাদের জিন্দেগির পুঁজি ও সামান রয়ে গেছে। এগুলোর ঘাটতির কারণে আমরা অনেক ইবাদত বান্দেগী করেও কিয়ামতের দিন এসব ইবাদত বান্দেগীর সব আরেকজনকে দিয়ে সে সুফল ভোগ করার রাস্তা খুলে দিতে হবে। এই জন্য শুনেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই একজন সাহাবী অসুস্থ রোগীকে দেখতে গেছে। অসুস্থ রোগীকে দেখতে যে তার পাশে বসে রয়েছে। এবার ওই অসুস্থ রোগীটা মারা গেছে। তো ওখানে যে বাতি জ্বলতেছিল সে বাতিকে উনি ফু দিয়ে নিভাই দিয়েছেন। ফু দিয়ে যখন নিভাই দিয়েছেন, নিভাই দেওয়ার পরে আমাদের মেহমান চলে আসছে। উনি কিছুক্ষণ পরে স্টেজে আসবেন ইনশাআল্লাহ, তখন ইনশাআল্লাহ ওনার কথা শুনতে পাবেন। আমাদের এই আলোচনাটা শেষ করে ইনশাআল্লাহ বিদায় নিব। তো ফু দিয়ে যখন বাতি নিভাই দিয়েছে, এবার নিজের পকেটের পয়সা দিয়ে তেল কিনে এনে বাতি জ্বালাইছে। নিজের পকেটের পয়সা দিয়ে তেল কিনে বাতি জ্বালালে এবার বাসার লোকজন জিজ্ঞাসা করছে, হুজুর এটা তো বুঝলাম না যে লোকটা মারা গেল, আপনি ফু দিয়ে বাতিটা নিভাই দিলেন, আবার নিজের পকেটের টাকা দিয়ে তেল কিনে বাতি জ্বালালেন, এটার রহস্যটা তো বুঝলাম না। তখন ওই সাহাবী বলতেছে যে এটার কারণ হচ্ছে যে এই লোকটা যে মারা গেছে সে এতক্ষণ পর্যন্ত এই যে তেলের বাতি জ্বলতেছিল এই তেলের মালিক সে ছিল। ইসলামের বিধান হচ্ছে যখন কোনো ব্যক্তি মারা যায় তখন তার সমুদয় সম্পদের মালিক তার স্ত্রী সন্তানাদি হয়ে যায়। তো এতক্ষণ যে তেলটা জ্বলতেছিল এই তেলের মালিক ওই মৃত লোকটা ছিল। মারা যাওয়ার সাথে সাথে এই তেলের মালিক এখন কে বুঝেন না আপনারা? তেলের মালিক কে? স্ত্রীর সন্তানাদি। এখন এরা সবাই বাবা মারা গেছে এই জন্য প্রেশান, অস্থির, হতবিহবল অবস্থায়। তো এদের থেকে কি অনুমতি নিব আমি? তো এই জন্য আমি করছি কি, আমার পকেটের টাকা দিয়ে তেল কিনে এনে জ্বালাইছি যাতে করে আমার দ্বারা ওদের তেলের হকটাও নষ্ট না হয়। সবাই বুঝেন না আমার কথা? ভাই, মানুষের হকের বিষয়টা এত স্পর্শকাতর। এই জন্য ওলামা ইকরাম লিখছেন, কোন ব্যক্তি মৃত্যুর সময় যদি বলতে পারে যে আমি মারা যাচ্ছি, কোন একজন মানুষ আমার কাছে একটি টাকাও পাবে না, এই ব্যক্তি তার আখিরাতকে, তার জান্নাতকে ওয়াজিব করে দুনিয়া থেকে বিদায় দিল। এই জন্য হাদিস শরীফ আসছে কিয়ামতের দিন সর্বপ্রথম যে কয়টা বিষয়ের বিচার হবে তার ভিতরে একটা হচ্ছে নামাজ, আরেকটা হচ্ছে মানুষের হক নষ্ট করে এসেছে কিনা, এটার বিষয়ে বিচার হবে। রাসূলের আরেকজন সাহাবীর কথা আপনাদেরকে শোনায়। এক সাহাবী একজনের কাছ থেকে একটা ঘোড়া নিয়ে সফরে গেছে। কিছু দূর যাওয়ার পরে সে ক্লান্ত হয়েছে, তো এক জায়গায় বিশ্রাম নেওয়ার জন্য নেমেছে। যেখানে বিশ্রাম নেওয়ার জন্য নেমেছে সেখানে সে একটা থলেকে রেখে চলে গেছে।
কিছু দূর